কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তাই আমরাও আনন্দ থাকবো। দড়িটা সোজা নেই তো, যার জন্য রথটা চলছে না। আপনাদের সকলকে জানাই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি রয়েছি কলকাতা ক্যামাক স্ট্রিট এবং আজকে উদযাপন হতে চলেছে ইসকন কলকাতার ৫৫তম রথযাত্রা। এটি হচ্ছে সুভদ্রা মহারানীর রথ। এই রথটির নাম দর্পদলন, আর এটি চিহ্নিতকরণ করা যায় এটির রং দ্বারা। এই রথটি হয় লাল এবং কালো রঙের। এই রাস্তা দিয়েই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এবং এই রথযাত্রার শুভ উন্মোদন করবেন। আর এটি হচ্ছে সেই কলকাতার ইসকন মন্দির, যেখান থেকে এই ৫৫তম রথযাত্রা উদযাপিত হচ্ছে। রথ তখন বেরোনোর জন্য পুরো প্রস্তুত হয়ে গেছিল, কিন্তু সেই মুহূর্তে নেমে গেল বৃষ্টি। তবুও আমরা দড়ি ধরে অটুটভাবে দাঁড়িয়ে রইলাম রথটা টানার জন্য। রথযাত্রা মূলত জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর মন্দির থেকে বেরিয়ে ভক্তদের মাঝে আসার উৎসব। এর মাধ্যমে একটি সুন্দর ভাবনা প্রকাশ পায়। ভগবান নিজেই ভক্তদের কাছে আসছেন। বিকেল ৪টে বাজতেই আমাদের প্রতীক্ষার অবসান হলো, আর রথের চাকা গড়াতে শুরু করলো। আমরা ভগবানকে নিয়ে যাচ্ছি, ভগবানের সঙ্গে সবসময় আনন্দ থাকি। তাই আমরাও আনন্দ থাকবো। দড়িটা সোজা নেই তো, যার জন্য রথটা চলছে না। দড়িটা সোজা রাখবো, লাল লাল দড়িটাকে সোজা করুন। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চেয়েছিলেন রথযাত্রাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে। তার ভাবনা ছিল, ভগবান যদি মন্দির থেকে বেরিয়ে মানুষের কাছে আসেন, তাহলে যে মানুষ কখনো মন্দিরে যান না সেও তার দর্শন লাভ করতে পারবেন। আর আজ সেই রথযাত্রার উপলক্ষে শুধু হাজারে হাজারে না, লাখে লাখে মানুষ জগন্নাথ দেবের দর্শন লাভ করছেন। এই রথটিতে বিরাজ করেন বলভদ্র বা বলরাম, এবং এই রথটির নাম হচ্ছে তালধ্বজ, আর রং হচ্ছে লাল এবং সবুজ। কেই জিজ্ঞাসা করেন জগন্নাথকে। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের প্রভু। গৌড়ীয় বৈষ্ণব মতে জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। তার সঙ্গে থাকেন বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা। আমরা সবাই শুনেছি জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছেন। পুরীর রথযাত্রায় মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাওয়াকেই ভালোবেসে মাসির বাড়ি যাওয়া বলা হয়। এখানে কয়েকদিন অবস্থান করার পর তিনি আবার উল্টো রথে ফিরে চলে আসেন। পৃথিবীতে ইসকন মন্দিরে জগন্নাথ দেব আছেন,
যেখানে নিত্য পূজা কীর্তন হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে জগন্নাথ দেবের রথের দড়ি এবং দেখুন কত সংখ্যক মানুষ এই জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং এলোমেলোভাবে সবাই ছুটে আসছেন দড়ি টানার জন্য। অনেকেই ভাবেন জগন্নাথ দেবের হাত পা সম্পূর্ণ নয় কেন। বৈষ্ণব ঐতিহ্যে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গভীর প্রেম ও ভাবাবেগে এই বিশেষ রূপে প্রকাশিত হন, তাই জগন্নাথ দেবের রূপ অন্য সব মূর্তির থেকে আলাদা। রথের দুপাশ থেকে আপনারা দূরে থাকুন। আস্তে আস্তে রথ আমরা এগিয়ে নিয়ে যাব, বাধা কাটা নয়। সবাই চেষ্টা করুন দড়িটা ধরতে। দড়ি ধরুন, ভগবানের কৃষ্ণ রথ আর সেই কৃষ্ণ রথের দড়ি আর মুখে হরিনাম আর বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। তো 55তম রথযাত্রা। এটা হচ্ছে বলদেবের রথের চাকা, যেখানে আমরা শঙ্খচক্র এবং গদাপদ্ম দেখতে পাচ্ছি। আর এর পেছনে দেখুন কত লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছেন শুধুমাত্র একটা আশায় যে রথের দড়িটা তারা টানবেন, কেননা রথযাত্রার দিন রথের দড়ি টানাকে একটা বিশেষ আশীর্বাদ হিসাবে মানা হয়। Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare। আমি বুঝতে পারলাম রথযাত্রা কোনো ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা মানুষের বিশ্বাস, আনন্দ, ভালোবাসা আর একসাথে চলার উৎসব। মানুষ রথযাত্রায় আসে দর্শনার্থী হয়ে, আমি এসেছিলাম একজন গল্প খোঁজা মানুষ হয়ে, কারণ আমার বিশ্বাস প্রতিটি ছবির আগে একটা গল্প জন্ম নেয়। তো এই ছিল আজকের রথযাত্রার কাহিনী। আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। জগন্নাথ দেবের আশীর্বাদ আমাদের সকলের ওপর বর্ষিত হোক। জয় জগন্নাথ।